जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১২৩। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী নির্বাণানন্দ। মা বলেছিলেন সেবাশ্রমে থাকতে, আর খুব ইচ্ছা হলে বাইরে মাধুকরী করে খেতে পারো। কিন্তু তপস্যার প্রবল প্রেরণায় আমি ঠিক করলাম যে কটা দিন তপস্যা করব বাইরেই থাকব। সেবাশ্রমে থাকলে বাসস্থানের নিশ্চিন্ততায় তপস্যার ক্ষতি হবে। সুতরাং বাইরে থাকব এবং ভিক্ষা করেই খাব। গঙ্গার কাছে একটা পুরনো বাগান বাড়িতে জায়গাও পেলাম এবং সত্যি সত্যি কেবল ভিক্ষার উপর নির্ভর করে জপ, ধ্যান, তপস্যায় দিন কাটাতে লাগালাম। যেখানে থাকতাম সেই জায়গাটা মোটেই স্বাস্থ্যকর ছিল না। নানা রকম পোকামাকড় ও মশার উপদ্রবে অতিষ্ঠ হতে হতো। বুঝলাম কেন মা সেবাশ্রমে থাকতে এবং খুব ইচ্ছে হলে মাধুকরী করে খেতে পারি বলেছিলেন। উত্তর ভারতের মাধুকরীর রুটি ডাল আমার সহ্য হলো না। শীঘ্রই খুব দুর্বল বোধ করতে লাগলাম। মনে হলো মনের উৎসাহ যেন কমে আসছে। মনে উদ্দীপনা আনার জন্য পূজ্যপাদ লাটু মহারাজের কাছে গেলাম। তিনি তখন সেখানে গঙ্গার কাছে একটা ঘাটে থাকতেন। আমাকে দেখে তিনি পরম স্নেহে বললেন, সুজি, তোমার কি হয়েছে? এত দুর্বল দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ভিক্ষা তোমার সহ্য হচ্ছে না। ঠিক আছে, এই 2 টাকা তুমি রাখো। মাস্টার মশাই আমাকে প্রতি মাসে পাঠান দুধ খাবার জন্য। এই টাকা দুটো নাও। এই দিয়ে আজ থেকে প্রতিদিন একটু দুধ খাবে। কিন্তু তিনি নিজেই তো অত্যন্ত কৃচ্ছ্রতা করে আছেন। খুব খারাপ লাগছিল তার কাছ থেকে টাকা নিতে। কিন্তু আবার মায়ের কথা মনে পড়ল। ইচ্ছে করে কঠোরতা করবে না, কাজেই নিতে বাধ্য হলাম। চোখে জল এসে গেল তার ভালোবাসা দেখে। আমার শরীর সারল না, আরও খারাপ হলো। আমাশা দেখা দিল। ভিক্ষা করে খাওয়ার জন্য আমাশা বেড়েই চলল। একদিন অবস্থা খুব খারাপ হলো। সেই বাগান বাড়িতে একা একা পড়ে আছি। পেটে কিছুই দিতে পারিনি। বারবার পায়খানা হচ্ছে। হঠাৎ শব্দ পেলাম কারা যেন এসেছে। আমার ঘরের মধ্যে ঢুকলেন বাগান বাড়ির মালিক। তিনি একজন মহিলা। কয়েক বছর পরে সেদিনই এসেছেন বাগান বাড়িটা দেখতে। আমাকে সে অবস্থাতে দেখেই তিনি সব বুঝে ফেললেন। হয়তো বাড়ির দেখাশোনা করে যে লোকটি, তার কাছ থেকেও আমার কথা কিছু শুনেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি আমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করতে বললেন। আর বললেন ভাত, তরকারি, দুধ প্রভৃতি যেমন পথ্য আমার দরকার সেই রকম ব্যবস্থা করতে। এবারও আমি বারণ করতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের কথা মনে করে সব মেনে নিতে হলো। মনে হলো মাই যেন নিজে ওর মাধ্যমে এসে আমার আহার ও বাসস্থানের সব ব্যবস্থা করে দিয়ে গেলেন। কয়েক দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। ততদিনে বুঝতে পেরেছি তপস্যা করবার বদলে আমি এখন অন্যের সেবা নিচ্ছি। ইতিমধ্যে মাস 7-8 কেটে গিয়েছে।
আমার সামান্য জিনিসপত্র যা ছিল গুটিয়ে নিয়ে কয়েকদিনের মধ্যেই মঠে ফিরে এলাম। বাবার মতো উৎকণ্ঠা নিয়ে মহারাজ আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি তার পায়ে গিয়ে পড়লাম। মঠ ছেড়ে তপস্যা করার বাসনার সেই ইতি। মঠে ফিরে এসে আবার মহারাজের সেবায় নিযুক্ত হলাম। মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজও আমার জন্য অপেক্ষা করছিলেন। তাদের সে যে কি স্নেহ তা বলে বোঝানো যাবে না। মা তখন দেশে। আমার সব খবর দিয়ে মঠ থেকে মাকে চিঠি দিলাম। তপস্যার স্বাদ মিটেছে এবং মঠে সুস্থ দেহে ফিরেছি জেনে খুব খুশি হয়ে মা আশীর্বাদী পত্র দিয়েছিলেন। তাতে লিখেছিলেন, তপস্যা তো খুব করে এলে বাবা, এবার প্রাণ ঢেলে রাখালের সেবায় লেগে যাও। রাখালের সেবা করলেই তোমার সব হবে, তার চেয়ে বড় তপস্যা আর কিছু নেই জানবে। সেবার দেশ থেকে মা ফিরলে উদ্বোধনে গিয়ে মায়ের চরণ দর্শন করে আসি। মা খুব আশীর্বাদ করেছিলেন। সেবার দুর্গাপূজায় মা মঠে এসেছিলেন এবং পূজার কয়দিন মঠেই ছিলেন। পূজার সময় খুব ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু জ্যান্ত দুর্গার উপস্থিতিতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। একবার আমার কালীঘাটে গিয়ে মা কালীকে দর্শন করার ইচ্ছা হয়েছিল। বাবুরাম মহারাজকে সে কথা বলতে বললেন, উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা। আমি উদ্বোধনে গিয়ে মাকে বললাম, মা কালীঘাটে যেতে চেয়েছিলাম। তা বাবুরাম মহারাজ বললেন, আগে মাকে দেখে যা। শুনে মা অল্প একটু হাসলেন। মায়ের সেই হাসির মধ্যে আমি যে কি দেখলাম তা এখনো চোখে ভাসে। সে যে কি দিব্য রূপ তা বুঝিয়ে বলতে পারবো না। সাধু ও গৃহী ভক্তদের সূত্রে প্রাপ্ত বিভিন্ন সময়ে পূজ্যপাদ মহারাজজির কথোপকথন থেকে সংগ্রহ ও গ্রন্থনা করেছেন স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন ৯৭তম বর্ষ, পৌষ ১৪০২ সংখ্যা থেকে রচনাটি গৃহীত হয়েছে। শ্রী শ্রী মাতৃ প্রসঙ্গ, স্বামী অশেষানন্দ। যদি কেউ ঈশ্বরীয় সত্তার সংস্পর্শে আসতে ইচ্ছা করে, তবে তার জীবনটিকে পবিত্র করতে হবে, যেমনটি শ্রী শ্রী মা যাপন করেছিলেন। শান্ত পবিত্র জীবন। তিনি কেবল শান্ত ও গম্ভীর ছিলেন না, তিনি তাঁর মনকে বিশ্বসত্তা বা চৈতন্যের সঙ্গে একাত্ম করেছিলেন এবং তিনি ছিলেন পরমাত্মায় সুপ্রতিষ্ঠিত। শ্রী শ্রী মা দীক্ষার মাধ্যমে তার শিষ্যদের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে দিতেন। তার ছিল সেই ধরনের আধ্যাত্মিক শক্তি যাতে এটি সম্ভব হয়েছিল। তার জীবন ছিল নীরব এবং পবিত্র, কিন্তু তার উপস্থিতিতেই করুণা ও শান্তির একটি প্রত্যক্ষ আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি হতো। স্থানটি বাস্তবিকই তীর্থক্ষেত্রে পরিণত হতো। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন শ্রী শ্রী মা কিসের প্রতিমূর্তি ছিলেন, আমি প্রথমেই বলবো তিনি ছিলেন পাশ্চাত্যের আদর্শ মা ম্যাডোনা, চিরকুমারীর আদর্শ, চরম পবিত্রতার প্রতিমূর্তি। অধিকন্তু তিনি শান্ত পবিত্র জীবন যাপন করে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে গৃহীরও আদর্শ ছিলেন। তার জীবনকে উদাহরণস্বরূপ গ্রহণ করে গৃহী ভক্তরাও অনুপ্রাণিত হতে পারেন এবং ভগবান লাভও করতে পারেন। শ্রী শ্রী মা সাংসারিক কাজকর্মের মধ্যে একটা বিরাট সমন্বয় সাধন করেছিলেন এবং তার বিষয়ী আত্মীয় স্বজনের সঙ্গে যখন থাকতেন
তখনও তিনি গভীর আধ্যাত্মিকভাবে পূর্ণ থাকতেন। তার আত্মীয় স্বজনরা মোক্ষের কথা চিন্তা করতো না। তার কাছে তারা চাইতো অর্থ এবং তাদের নানা রকম সমস্যা ও সংকটের সমাধানে সাহায্য। গৃহী ভক্তরা তাদের পথ চলায় বিশেষভাবে শ্রী শ্রী মায়ের জীবন থেকেই আলো পেতে পারেন। আমার মনে হয় শ্রী রামকৃষ্ণ ছিলেন সন্ন্যাস আদর্শের বিগ্রহ, যেহেতু তাঁর শিষ্যদের শিক্ষা প্রদান প্রসঙ্গে আমরা তেমনই দেখতে পাই। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখি প্রগাঢ় সরলতার আদর্শ। তার কাছ থেকে আমি শিখেছি এই সরলতা ও পবিত্রতার মূল্যবোধ। জীবনের মহান বস্তুগুলি অতি সরল। মায়ের যে ভালোবাসা আমরা শিশুর মতো উপভোগ করি, তাও খুবই সহজ সরল। কিন্তু শ্রী শ্রী মায়ের অপরিসীম সরলতা সত্ত্বেও তার মধ্যে এমন কিছু একটা সূক্ষ্ম জিনিস ছিল, যার ফলে তাকে বোঝা খুব কঠিন ছিল। আমাদের ইন্দ্রিয় অতীন্দ্রিয় অনুভূতির মধ্য দিয়ে কিংবা অস্বাভাবিক কিছু একটা ভাবে চিন্তা করতেই আমরা অভ্যস্ত। যা কিছু সরল, তা আমাদের কাছে যেন অতি সাধারণ। যদি মন্ত্র দিয়ে বলা হয় এটি মাথার চারদিকে 3বার ঘোরাতে এবং এটা ওটা করতে, তাহলে আমাদের বিশ্বাস হয় যে সত্যকারের কিছু একটা হলো। কিন্তু যদি মন্ত্রটি সহজভাবে দেওয়া হয়, তাহলে আমরা কি এর যথার্থ মূল্য বুঝতে পারি? শ্রী শ্রী মা ছিলেন আদর্শ গুরু, তাই তিনি সহজভাবেই আধ্যাত্মিক উপদেশ দিতেন। তার কৃপায় আমি এই সংঘে যোগদানের কথা ভাবতে পেরেছিলাম এবং ভক্তদের জন্য তার কাজে আমিও যৎকিঞ্চিৎ অংশ নিতে সক্ষম হয়েছি। কিন্তু আমি খুব সামান্যই তাকে বুঝতে পেরেছি। শ্রী শ্রী মাকে সত্যিকারের বুঝতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণ, এবং তিনিই জানতেন মা কোন উচ্চ ভাবের প্রতিমূর্তি ছিলেন। সেজন্যই শ্রী রামকৃষ্ণ গোলাপ মাকে তেমনি ভাবে বলেছিলেন, যেটি আমাকেও একদিন গোলাপ মা কথা প্রসঙ্গে জানিয়েছিলেন। আমি সংঘে যোগদান করেছি শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর। আমার সুযোগ হয়েছিল শ্রী শ্রী মায়ের সঙ্গিনী গোলাপ মা ও যোগিন মার সেবা করার। এখন আমি বলতে পারি যে তাদের সেবা করাও সহজ ছিল না। তারা ঠিক একই রকম ছিলেন। একদিন আমি গোলাপ মাকে বললাম, আমি যদি মা স্থূল শরীরে থাকতেই সঙ্গে যোগদান করতাম, তাহলে তার সেবা করতে পারতাম। তখন গোলাপ মা বললেন, কার সাধ্য তাকে বুঝবার। আমি তার সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে বাস করেছি, তবুও তাকে বুঝতে পারিনি। অতঃপর তিনি সেই ঘটনাটি আমাকে বললেন। তিনি কারো কাছ থেকে শুনলেন যে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর ত্যাগ করে শ্যামপুকুরে গিয়েছেন, কারণ শ্রী শ্রী মা খুব বেশি করে তাকে খাওয়াচ্ছিলেন, ফলে তার অসুখ বৃদ্ধি পেয়েছে। শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরে নহবতে। যে মুহূর্তে এই কথা শুনলেন, তক্ষুনি তিনি সারাটা পথ হেঁটে শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি ঠিক তুমি আমার সেবায় অসন্তুষ্ট এবং সেই কারণেই শ্যামপুকুরে এসেছ? শ্রী রামকৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে বলেছে এই কথা? তখন শ্রী শ্রী মা তাকে বললেন যে এই সব তিনি শুনেছেন গোলাপের কাছ থেকে। ব্রাহ্মণীকে আসতে দাও, আমি আচ্ছা করে তাকে শিক্ষা দেব। শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন। যখন তিনি রুষ্ট হতেন, তার কাছে তখন কেউ যেতে পারত না। গোলাপ মা পরদিন এলেন। শ্রী রামকৃষ্ণ তাকে বললেন, তুমি কি সত্যিই ওইসব বলেছিলে? তাহলে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও।
যদি সে অসন্তুষ্ট হয় তাহলে তোমার এখানে ঠাঁই হবে না। তিনি আরও বললেন, ও সারদা সরস্বতী, যদিও নাম সারদা, ও স্বয়ং জগজ্জননী, জ্ঞানদায়িনী, মুক্তিদায়িনী। ও জ্ঞান দিতে এসেছে, সরস্বতী। ওর কৃপায় হৃদয় আলোকিত হয়। সেদিন গোলাপ মা আমাকে বলেছিলেন যে তিনি শ্যামপুকুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারাটা পথ কাঁদতে কাঁদতে গিয়ে শ্রী শ্রী মায়ের পায়ে পড়ে বললেন, মা, কৃপা করে আমাকে ক্ষমা করো। আমি তার কাছ থেকে শুনেছিলাম, তাই তোমাকে বলেছিলাম। আমার বলা উচিত হয়নি, আমাকে ক্ষমা করো। ঠাকুর আমার উপর ভীষণ রাগ করেছেন। যদি তুমি ক্ষমা না করো, ঠাকুর আমাকে আর তাকে দর্শন করারও অনুমতি দেবেন না। তার পিঠ চাপড়িয়ে শ্রী মা বললেন, ভুলে যাও গোলাপ, ভুলে যাও। তুমি আমার মেয়ে। মা তার মেয়ের উপর রাগ করতে পারে না। তুমি ঠাকুরকে বলো যে আমি তোমার উপর খুব খুশি। আপনারা দেখুন, গোলাপ মা এত সরল এবং স্পষ্ট বক্তা ছিলেন যে তাকে এই জন্য অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। শ্রী রামকৃষ্ণই শ্রী শ্রী মায়ের অদ্ভুত দৈবী সত্তা ও শক্তির সম্বন্ধে গোলাপ মায়ের চোখ একটু খুলে দিয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।